আসসালামু আলাইকুম। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব ইজিলি এই ধরনের ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করতে হয়। সো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি জামিল এবং আপনারা দেখছেন আবারও নিশ্চুপ আলো। অলরাইট, ফার্স্ট আপনাকে ইমেজ সার্চ এই সফটওয়্যারটি ওপেন করতে হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সো এই সফটওয়্যার দিয়ে আপনার মন মতো যে কোনো পিকচার আপনি এখান থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। সো আমরা এই পিকচারটি ডাউনলোড করে ইম্পোর্ট করব ক্যাপকাট সফটওয়্যারে। সো ক্যাপকাট সফটওয়্যার ওপেন করার পর প্লাস আইকন ট্যাপ করার পর এখান থেকে পিকচারে ট্যাপ করবেন, দেন ফটোটি এখান থেকে মার্ক করতে হবে। তারপর এখান থেকে ওয়াটারমার্কটি অবশ্যই ডিলিট করে নিতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনাকে অডিও আইকনে ট্যাপ করতে হবে এবং ভিডিও থেকে যদি অডিও মার্ক করেন তাহলে এক্সট্রাক্ট আইকনে ট্যাপ করবেন এবং শুধু অডিও যদি থাকে তাহলে এই আইকনে ট্যাপ করতে হবে। দেন আপনার পছন্দের যে কোনো একটি অডিও সেট করে নিতে হবে এবং পিকচারটি অবশ্যই অডিও লাস্ট পর্যন্ত টান দিয়ে বড় করে নিতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনাকে ইফেক্ট আইকনে ট্যাপ করতে হবে, দেন এখান থেকে ভিডিও ইফেক্টে ট্যাপ করবেন এবং এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে। সো স্ক্রল ডাউন করে চলে আসতে হবে আপনাকে রিট্রো আইকনে, দেন নিচের দিকে আপনাকে তারপর স্ক্রল ডাউন করতে হবে এবং নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আপনাকে এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নিতে হবে। সো এই ইফেক্টটি আপনাকে অবশ্যই টান দিয়ে ভিডিওর একদম লাস্ট পর্যন্ত রাখতে হবে। তারপরে সেমভাবে আপনাকে আবার ভিডিও ইফেক্টে ট্যাপ করতে হবে এবং রিট্রো আইকনের নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন ব্ল্যাক নয়েজ নামে একটি ইফেক্ট। সো এই ইফেক্টটি আপনাকে সেমভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। ওকে, ইফেক্ট অ্যাপ্লাই করার পর এখান থেকে আপনাকে ওভারলে আইকনে ট্যাপ করতে হবে, দেন এখান থেকে অ্যাড ওভারলেতে ট্যাপ করবেন এবং অবশ্যই আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে মেসেঞ্জারের। সো আমরা এখান থেকে স্ক্রিনশটটি মার্ক করব এবং এই স্ক্রিনশটটি এখান থেকে স্পিল্ড আইকনে ট্যাপ করতে হবে এবং এখান থেকে ফিল্টার অপশনটি চুজ করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার পর এই স্ক্রিনশটটি আপনাকে একদম ফুল ভিডিও পর্যন্ত টান দিয়ে বড় করে নিতে হবে। ওকে, স্ক্রিনশটটি আপনার মিউজিকের সাথে তাল মিলিয়ে কাটিং করতে হবে। সো এখান থেকে আমরা স্পিল্ড আইকনে ট্যাপ করে কাটিং করব। তো কাটিং করার পর যে স্ক্রিনশটটি পাবেন এই স্ক্রিনশটটি এখান থেকে আপনাকে স্ক্রল করতে হবে, চলে আসতে হবে এডিট আইকনে এবং এখান থেকে ক্রপ আইকনে ট্যাপ করে যে অংশটি আপনার রাখার প্রয়োজন সেম ওই অংশটি আপনি সুন্দরভাবে মার্ক করে নিতে হবে। সো এইভাবে আপনার সবগুলা টেক্সট মানে যেই কথাগুলো আপনার ভিডিওতে শো করাবেন ওই কথাগুলো সুন্দরভাবে কাটিং করে সেট করে নিতে হবে। ওকে, তারপর যে বাড়তি অংশটুকু থাকবে এই অংশটি অবশ্যই ডিলিট করে নেবেন এবং এখান থেকে যে স্ক্রিনশটগুলো আছে এই স্ক্রিনশটের প্রত্যেকটি কাটিং অপশনগুলো আপনি একটা একটা করে নিচের দিকে মানে সোজা করে রাখতে হবে, মানে একটি একটি করে আপনাকে লম্বা করতে হবে। তো লম্বা করার পর আপনার যে প্রথম যে স্ক্রিনশটটি থাকবে এই স্ক্রিনশটটি একদম লাস্ট পর্যন্ত রাখতে হবে, মানে আপনার প্রত্যেকটি স্ক্রিনশটটি একদম লাস্ট পর্যন্ত টান দিয়ে বড় করে রাখতে হবে। ওকে, তো সর্বলাস্ট যে স্ক্রিনশটটি থাকবে এই স্ক্রিনশটটি সবার আগে আপনি কাটিং করবেন। তো কাটিং করার পর বাড়তি সামনের অংশটুকু ডিলিট করে নেবেন।
তো সেমভাবে তার আগের যে স্ক্রিনশটটি আছে এই স্ক্রিনশটটিও আপনাকে সুন্দরভাবে কাটিং করে নিতে হবে এবং সুন্দরভাবে সামনের অংশগুলো ডিলিট করে নিতে হবে। মন মতো আপনি আপনার মিউজিকের সাথে তাল মিলিয়ে সবগুলা স্ক্রিনশট কাটিং করে নেবেন। আপনার পিকচারটা কোন মিউজিকের সময় আপনি অ্যাড করতে চাচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ডস করবে। সো আপনি আপনার মন মতো করে স্ক্রিনশটগুলো কাটিং করে সুন্দরভাবে সেট করে নিতে হবে। ওকে, আপনি দেখতে পারলেন আমাদের যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো কিন্তু একটার পর একটা শো করছে, বাট এইভাবে যদি আমাদের টেক্সটগুলো শো করে তাহলে কিন্তু আমাদের সৌন্দর্যটা আমরা বুঝতে পারবো না। সো এই কারণে আমাদের প্রত্যেকটি টেক্সটেই অ্যানিমেশন সেট করতে হবে। তো অ্যানিমেশন সেট করার জন্য সর্বপ্রথম যে স্ক্রিনশটটি আছে এই স্ক্রিনশটে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে অ্যানিমেট আইকন থেকে আপনাকে চলে আসতে হবে ইন অ্যানিমেশনে। দেন এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে। সো স্ক্রল ডাউন করার পর এখানে আপনি অনেক অ্যানিমেশন পাবেন, বাট এখান থেকে স্পিন আপ টু এই অ্যানিমেশনটি আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে এবং ডিউরেশনটা অবশ্যই আপনার মন মতো সেট করে নিতে হবে। এবং 2 নাম্বার যে স্ক্রিনশট থাকবে ওই স্ক্রিনশটে এখান থেকে আপনাকে স্পিন আপ 1 এই অ্যানিমেশনটি সেট করে নিতে হবে এবং তার সাথে ডিউরেশনটা অবশ্যই আপনি সুন্দরভাবে সেট করে নেবেন। তবে ডিউরেশনটা যত শর্ট রাখবেন তত দেখতে ভালো লাগবে, এটা আপনার উপর ডিপেন্ডস করবে আপনি কীভাবে করবেন। সো তারপর যে স্ক্রিনশটগুলো থাকবে এগুলো আপনি আপনার মন মতো যে কোনো অ্যানিমেশন সেট করে দিলেই হবে, তবে ডিউরেশনটা অবশ্যই সুন্দর করবেন। তো পারফেক্টলিভাবে করতে পারলে আপনার ভিডিওটা হবে ঠিক এরকম। रोज से देखा है उसको हम क्षमा जलाना भूल गए, दिल थाम के ऐसे बैठे हैं कया ना जाना भूल गए, अब 8 पहर इन आँखों में कोई चंचल मुखड़ा रहता है। তো আপনার কষ্ট করা এত সুন্দর একটা ভিডিওকে সেভ করতে হবে, তার জন্য এইখান থেকে আপনাকে তীর আইকনে ট্যাপ করে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে।